হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে প্রায় ওই 7:30টার মতো। আর আজকে হচ্ছে 25শে জুলাই, আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন। তো তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করে, অনেক ভালোবাসা জানিও। তো এই যে এখন আমরা দুজন মিলে যাচ্ছি একটু মেমারির দিকে কিছু মাছ কেনার জন্য। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে। তো সকালবেলা দুজন মিলে কোথাও বেরোনো মানেই একটা অন্য রকমের আনন্দ। যেহেতু ওর আজকে জন্মদিন, তার জন্যই আরও বিশেষ করে বেরিয়েছি। তো তার জন্য আরোই একটু বেশি ভালো লাগছিল। আর সকালবেলার পরিবেশটা বেশ ভালোই লাগে। তো দেখতে দেখতে চলেই এসেছি নিমু রেলগেটের কাছে। তো চলো রেলগেট পার করে যাওয়া যাক। আর তোমরাও আমাদের সাথে চলো সকালের পরিবেশটা উপভোগ করতে করতে। তো সকাল সকাল এত মেঘ করেছিল, দেখে মনে হচ্ছিল যেন সবে 5টা 5:30 মতো বাজে। তো বেশ ভালোই লাগছিল। আর রাস্তাঘাটে লোকজনও ছিল বেশ ভালোই। আর অনেক দিন পর ওই যে সামনে দেখেছো একটা টেকার যাচ্ছে, তো এটা আমি বেশ অনেক দিন পরেই দেখলাম। তো হঠাৎই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতেই পাচ্ছ এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা দুজন এই যে এখন দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি কমবে তার অপেক্ষায়। তো এই যে বার্থডে বয়কে সাথে নিয়ে আর বাজারের ব্যাগ হাতে নিয়ে দুজন মিলে দাঁড়িয়ে আছি এখন বৃষ্টির মধ্যে একটা দোকানের সামনে, কখন বৃষ্টি কমবে তার অপেক্ষা করছি। তো বৃষ্টি কমতে না কমতে এসে গেছি মাছের দোকানের এখানে। আর মাছের অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়ে আছে একটি দোকানের নিচে, কারণ এখানেও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি কমে গেছে আর ওখান থেকে বেরিয়ে গেছি, এখন যাব সোজা বাড়ির দিকে। তো এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি বৃষ্টি ভেজা সকালে। তো এখন প্রায় ওই 9টা মতো বেজে গেছে, তাও মনে হচ্ছে যেন সেই ভোর 5টা 5:30টায় বাজে। চারিদিকটা এত মেঘলা আর অন্ধকার হয়ে আছে। তো বরের গাড়ির পিছনে বসেছি, আর পেছনে বসে একটু যদি ঢং না করি তাহলে কি মানায়? সমাজ আমাকে মেনে নেবে? তোমরাই বলো। তাই যে একটু ঢং করা শুরু করে দিয়েছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ও একটা ইলেকট্রিক দোকান দেখে ওখানে দাঁড়িয়ে আছে কিছু একটা নেওয়ার জন্য, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো ওই যে ওখানে, আর এই যে দেখতেই পাচ্ছ আমি এই যে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, কারণ গাড়িতে রয়েছে মাছ। তো এই যে এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি। তো একটা জিনিস দেখেছি, তো সেটাই তোমাদের দেখাবো, দাঁড়াও। তো এই যে রাস্তার পাশেই গাড়ি, আর গাড়ির এখানে একটা দোকানের সাইডে দুদিকেই রয়েছে এরকম এই ফুল গাছগুলো। এই ফুল গাছগুলোকে কি ফুল বলে আমি জানি না, কিন্তু কালারটা এত মিষ্টি আর এত ভালো লাগলো, যার জন্য এই যে আমি একটা পট করে ছিঁড়েই নিলাম ফুলটা নিয়ে ঢং করব বলে। তো এই যে ফুলটা দেখো কত সুন্দর দেখতে। আর এই যে কানে গুজে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি একেবারে ঘেমে চেমে একাকার হয়ে গেছি। তো এই যে ফুল গুজে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি একা কেন ফুল নেব, তো বরের জন্য কটা ফুল ছিঁড়ে নিয়ে এলাম ওকে দেব বলে। আর এই যে আমার বরমশাই হেঁটে হেঁটে চলে আসছে আমার কাছে। তো এই যে দিয়ে দিলাম ওকে ফুলটা। একেতে বৃষ্টি, তারপর আবার বরের সাথে বেরিয়েছি, তারপর হাতে একগোছা ফুল, মানে একেবারে সকালটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো হাতে ফুল কানে ফুল সব কিছু মিলিয়ে মিশিয়ে এত ভালো লাগছিল, আর সাথে প্রিয় মানুষটা। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বেশি কথা না বলে। আর এই হলো আমাদের ছোট্ট খিরাই। তোমাদের কাদের কাদের ওখানে খিরাই আছে অবশ্যই কমেন্টে জানিও। তো বাড়ি এসে যে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, যদিও বা কারেন্ট নেই তাই ঘেমে চেমে একসার হয়ে গেছি। তো এই যে বসে পড়েছি ঠাকুরের এখানে, কারণ এখন একটু পায়েস বানাবো। তো এই যে বসে পড়েছি। তো সকালে আমি ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার করে ঘর মুছে বাসন মেজে রেখে গিয়েছিলাম। আর এই যে এখন এসে স্নান করে এই যে বসে পড়েছি পায়েস করতে। তো এটা তৈরি করার পর ঠাকুরকে পুজো দেব। তো চলো দেখতে থাকো। তো আজকের মেনুতে রয়েছে এই যে সাদা ভাত আর মাছের ঝাল। এটা মা খুব ভালো করে, তো এটা আজকে আমি করেছি, আর ও এটা খুব পছন্দও করে খেতে। আর এই যে এখানে রয়েছে এই যে পটল চিংড়ি, আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই যে রয়েছে 5 রকম ভাজা, এখানে রয়েছে এই যে মিষ্টি, আর এটার নিচে রয়েছে একটা সকালের তরকারি। আর এই যে রান্না করে সমস্ত কিছু এই যে গুছিয়েও ফেলেছি। আর এই যে তোমাদের একবারে রান্না করে সব কিছু দেখিয়ে তারপরে ক্যামেরার সামনে এলাম, আর ঘেমে চেমে একসার হয়ে গেছি। আর এই যে এখানে বার্থডে বয়কে খেতে ডাকা হচ্ছে, সে এখন ফোনে অফিসের কাজে ব্যস্ত। এই যে শালির দেওয়া নতুন জামা আর একটা হাফ প্যান্ট পরে বসে আছে। আর আমি যেহেতু একটু কাজ করে কষ্ট হয়ে গেছে, তাই বোনকে বললাম তুই সবার ভাতগুলো একটু বেড়ে দে। তো এই যে বোনও আমার সাথে আজকে অনেক কাজ করেছে, মা তো করেই,
কিছু বলার নেই। তো বোন আমাকে সমস্ত ভাজাভুজিগুলো করে দিয়েছে। আর এই যে বোন এখানে সোমবার ভাত বাড়ছে, মাও এই যে ভাত বাড়ছে। তো মাকে আমি বলছি একটু তাকাতে, তো মা এই যে একটু তাকিয়ে দিল। তো এই যে মা আর বোন এখানে সবার ভাত বাড়ছে। আর এই যে বার্থডে বয়ের থালা এই যে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। আর বার্থডে বয় ওই যে বসে এখন মাছি তাড়াচ্ছে, কারণ অনেকক্ষণ আগে ভাতটা দেওয়া হয়েছে আর ও আসছিল না, কাজ করছিল। আর এই যে সবাই এখানে আমার ভাই, রাহুল, নিলয় সবাই এখানে খেতে বসে গেছে। তো চলো সবাই খাওয়া দাওয়া করি এখন। আমি ভাজাভুজি সব আমি রান্না করছি। জানি বোন কি বললো বুঝতে পারোনি। তো বোন বললো এটাই যে ও সমস্ত আজকে ভাজাভুজিগুলো ও করেছে, তো সেটাই বললো আর সেটা নিয়ে হাসাহাসি করছিল। তো যা কাজ বাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে এসেই সবাই যেহেতু একটা ঘরেই রয়েছি, তাই যে যার মতো পেরেছে সে তার মতো শুয়েছে। তো আমিও একটু রেস্ট করে নিই, আবার আসছি পরে দেখা হচ্ছে। তো তারপর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 6:30 মতো বেজে গেছিলো। আর আমার শরীরটা একটু ভালো লাগছিল না, তাই আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন প্রায় ওই 9টা মতো বাজে। আর এই যে রেডি হয়ে গেছি, মাকে বললাম তুমি একটু এসো। আর এই যে মাও কাজ বাজ সেরে এলো। তো এখন কেক কাটিং হবে, তো চলো দেখতে থাকো। তো এই যে ও নতুন জামা পরে বসে পড়েছে, আর আমি এই যে শার্টটা ওকে গিফট করেছি জন্মদিনে। তো ও বসে পড়েছে এই যে কেক কাটিং করতে। আর এখানে বোন, নিলয়, দিদি সবাই ছিল। দিদির শরীরটা ভালো লাগছিল না। আর এখানে সন্দীপের বন্ধু ওরা সবাই এসছিল। তো এই যে মা বাবাও এখানে দাঁড়িয়েছিল। আর এই যে ও এখন কেক কাটিং করবে, তার আগে সবার সাথে এই যে কি নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আর এই যে কথা বলতে বলতে গজ করে কেকটা কেটে ফেললো। আর ওর কেক কাটার পরে সবাই উইশ করে উঠলো, এটা নিয়ে ও একটু হাসাহাসি হচ্ছিল। তো এই যে কেক কাটিং করে ফেলেছে। আর এখন প্রথমেই মাকে খাইয়ে দেবে, যার জন্য এই আজকে শুভ দিনটা, যার এত কষ্টের ফলে আমি আমার প্রিয় মানুষটাকে পেয়েছি, সে হলো এই বাড়ির মা। তো এই যে মাকে খাওয়ালো, এবার বাবাকে খাওয়াচ্ছে। তো এরপর আমি আর ক্যামেরা করতে পারিনি, এই যে এবার আমায় খাইয়ে দিল। তো এবার আস্তে আস্তে একে একে সবাইকে খাইয়ে দেবে। আর এই যে এখন শালাকে কেক খাইয়ে দিচ্ছে, একমাত্র শালা বলে কথা। আর এই যে এখানে পার্থর সাথে আমাদের সেই ছোটোর থেকে অনেক ভালো একটা সম্পর্ক, যেহেতু আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করেছি। তো সন্দীপের বন্ধু হিসেবের থেকেও আমারও বন্ধু, সেই হিসাবে বেশ ভালোই লাগে ওদের সঙ্গে থাকতে সব সময়। তো কেক কাটিং করার পর সবাই মিলে এখানে বসে গল্প করছি। আর আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।